একটা সময় খুলনা নগরীকে বলা হতো শান্তির শহর, তবে অবৈধ ইজিবাইক যত্রতত্র যাত্রী ওঠানো নামানো তীব্র যানজটে শান্তির নগরী অশান্তিতে রূপ নিয়েছে। খুলনা নগরীতে দিন দিন বেড়েই চলছে অবৈধ ইজিবাইক এবং ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য। অনুমোদনবিহীন এসব ইজিবাইক ছেয়ে গেছে পুরো খুলনার শহর, যার ফলে নগরীর সোনাডাঙ্গা, গল্লামারী, শিববাড়ি, ময়লাপুতা, রূপসাঘাট, বয়রাবাজার, দৌলতপুর সহ গুরুত্বপূর্ণ মোড়গুলো ইজিবাইকের দখলে। নিয়মনীতি না মেনে যত্রতত্র যাত্রী ওঠানো নামানোর কারণে সৃষ্টি হয় তীব্র যানজট। কোনো মোড়ে নগরবাসীকে পড়তে হয় দীর্ঘক্ষণ জ্যামে, ফলে নষ্ট হয় সময়। এসব মোড়গুলোতে ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। এমনকি অদক্ষ চালকের বেপরোয়া গতির কারণে প্রতিদিন ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। তাছাড়াও ঘটছে চালক খুন করে ইজিবাইক ছিনতাই ও চুরির ঘটনা। অটো আছে, অটো রিক্সা আছে, লাইসেন্স যদি আপনার 10,000 থাকে, অটো রিক্সা চলতেছে, অটো ইজি বাইক চলতেছে মনে করেন আপনার 20,000, আরো 20,000 বেশি। তারপর রিক্সা রয়েছে প্রচুর, এর জন্য আপনার মনে করেন যানজট বেশি। এখন মনে করেন গাড়ির জমা 600 টাকা, আমরা মনে করেন 1,000 টাকা খাটতে কষ্ট হয়ে যায়। আগে আমরা মনে করেন 1500-1200 টাকা খাটতে পারতাম। এই আরমঘাটা, শাহপুর, ফুকরো, থুকরো এইসবের গাড়িগুলো সব শহরে ঢুকতে আছে। এগুলোর কেউ মানে চেক দেওয়ার কিছু নাই। কয়েকদিন আগে 2,000 টাকা দিয়ে রেনুতে করছি, এর কোনো মূল্যই নাই। বাইরের গাড়ি সব ঢুকে যাচ্ছে। 2020 সালে খুলনা সিটি কর্পোরেশন কেসিসি প্রায় 8,000 ইজিবাইককে লাইসেন্স দেয়। চলতি 2024-25 অর্থবছরে মার্চ পর্যন্ত নবায়ন হয়েছে 6,890টি। তবে অভিযোগ রয়েছে বর্তমানে নগরীতে চলাচল করছে প্রায় 1,50,000 ইজিবাইক, যার অধিকাংশই অনুমোদনহীন, ভুয়া স্টিকার ও নকল কাগজে চলছে। আজকাল অতিরিক্ত পরিমাণে ইজি বাইক, এছাড়া যে ইলেকট্রনিক যেসব রিক্সাগুলো রয়েছে, এগুলোর কোনো গতির কোনো নিয়ন্ত্রণ নাই। বিশেষ করে যখন আপনি সন্ধ্যাবেলা এই পিটিআই মোড় থেকে যখন যাবেন, দেখবেন যে গাড়ি ঘোড়ার কোনো নিয়মও নাই, ট্রাফিক গুলো থাকে না। বিশেষ করে যখন কোচিং সেন্টার গুলো মানে ছুটি হয়, তখন হলো অতিরিক্ত পরিমাণে জ্যাম বেড়ে। আর যে অবৈধভাবে যেসব ব্যাটারি রিক্সাগুলো চলতেছে, এগুলো যাদের নিয়ন্ত্রণ, তাছাড়া এইভাবে সম্ভব না। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইজিবাইক চলাচলে একটি সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দ্রুত এ বিষয়ে কঠোর পদক্ষেপ না নিলে যানজট আরও ভয়াবহ রূপ নিতে পারে। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীকে যানজট মুক্ত রাখতে ইজিবাইক চার্জিং পয়েন্ট ও মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জুলফিকার আলী হায়দার। নগরের বিভিন্ন এলাকা থেকে 300 ইজিবাইক চার্জিং পয়েন্ট মালিক এবং 150 জন ইজিবাইক চালক এই সভায় অংশগ্রহণ করেন। নগরবাসী প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবে, যাতে প্রতিদিনের জীবনযাত্রা স্বাভাবিক ও নিরাপদ হয়।